সুপ্রিয় ভাই বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে দেখাচ্ছি। তারপর মূল আলোচনায় যাব। আপনারা বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। লেটস প্লে। 3 লাখ টাকা ইয়েটা আমাদের ধরে মেরেছে। 3 লাখ টাকা খাইছে আমাদের লোক, পুলিশ পয়সা আমাদের মেরেছে। 3 লাখ টাকা খাইছে আমাদের লোক আর আমাদের মেরেছে। 3 লাখ বিনিময়ে শুনতে পেরেছেন? হিন্দু ভদ্র মহিলাটি বলেছেন জামাতের লোক তাদের এলাকায় এসে 3 লক্ষ টাকা চাঁদা চাইছে। 3 লাখ। শুনুন। দেখছেন দেখছেন এই মহিলাটার পিঠের দিকে তাকিয়ে দেখুন। হ্যাঁ, এইটা জামাতের মানুষ করেছে। আর একটু হ্যাঁ, দর্শক শ্রোতারা কি বুঝলেন? এখন আমি সনাতনী ভাই বোনদেরকে বলবো, আপনারা কোনো অবস্থাতেই জামাতের ট্র্যাপে পড়বেন না। আপনাদের তো একজন অলরেডি জান্নাতের টিকিট হাসিল করে ফেলেছে। ওনার নাম কি জানেন? ওনার নাম হচ্ছে কৃষ্ণনন্দী। তার সমর্থকরা তার পিছনে পিছনে দৌড়ে দৌড়ে স্লোগান দিচ্ছে, হর হর হরি বল, দাড়িপাল্লা টেনে তুল। ঠিক আছে, আমি খুব অবাক হচ্ছি। এই জামাতিরা এখন হিন্দু শাখা করেছে। হ্যাঁ, ঠিক আছে। এদিকে তারা হিন্দু প্রার্থী দিয়েছে নির্বাচনে, আর অন্যদিকে সুনামগঞ্জের ধীরাই সাল্লায় গিয়ে সনাতন ধর্মাবলম্বী মা বোনদের বা ভাই বোনদের কাছ থেকে চাঁদা চাচ্ছে। তাও আবার 1, 2, 3 টাকা না, 3 লক্ষ চাঁদা। বিষয়টা বুঝতে পারছেন? এই হচ্ছে জামাতের আসল চেহারা। তো শুধুমাত্র চাঁদা চাচ্ছে এমনটি না, তাদের উপর নির্যাতনও চালাচ্ছে। আপনারা দেখলেন একজন ভদ্র মহিলার, হিন্দু মহিলার পিঠটা দেখলেন তো আপনারা? মারধরও করেছে, মনে হচ্ছে মারধরও করেছে। এই হচ্ছে জামাতিরা। তো জামাতি ইসলামী কৃষ্ণনন্দীকে তাদের নির্বাচনে প্রার্থিতা দিল, প্রার্থী বানালো। সেই জামাতি ইসলামী অন্য জায়গায় গিয়ে হিন্দু মহিলাদের কাছ থেকে চাঁদা উঠাচ্ছে। চাঁদা না দিলে তাদেরকে মারধর করছে। এখন বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনেরা, আপনারা চিন্তা করে দেখবেন যে জামাতকে আপনারা সাপোর্ট করবেন কিনা। আচ্ছা, এখানে আমার একটি প্রশ্ন হচ্ছে, জামাতি ইসলামী যদি ইসলামিক দল হয়ে থাকে, তাহলে ইসলামের কোন জায়গায় আছে অমুসলিমদেরকে দলের ভিতর ঢুকানো? আচ্ছা, যে কৃষ্ণনন্দীকে তারা জান্নাতের সার্টিফিকেট দিয়ে নির্বাচনে মানে নির্বাচনে দাঁড়ানোর পথ দিল, প্রার্থী হওয়ার পথ দিল, সেই কৃষ্ণনন্দী কি জামাতে ইসলামের কেন্দ্রীয় কমিটির হিন্দু মুসলিম সকলের আমির হতে পারবেন? উত্তর যদি না হয়, তাহলে বুঝতে হবে যে জামাত তাকে ইউজ করতেছে। আপনি একজন মুসলমান হলে মসজিদে গিয়ে আপনি একজন আপনি আপনার আপনি একজন মুসলমান হলে পরে আপনার মসজিদে নিশ্চয়ই হিন্দুদেরকে, হিন্দু, খ্রিস্টিয়ান, বুদ্ধিস্ট কাউকে নামাজ পড়তে দেন না। এটা ইসলামে স্ট্রিক্টলি নিষিদ্ধ। তো আপনি একটি ইসলামিক দল হলে পরে আপনি ইসলামিক দল করলে পরে সেই ইসলামিক দলের ভিতর কিভাবে একজন অমুসলিম প্রার্থী হয়? আওয়ামী লীগ, জাসদ, বিএনপি, জাতীয় পার্টি, নো প্রবলেম, এটাতে কোনো সমস্যা নাই। ভারতে বিজেপি আছে, যদিও হিন্দুত্ববাদ তাদের রাজনৈতিক আদর্শ, কিন্তু এই বিজেপির আমলেও একজন মুসলমান প্রেসিডেন্ট ছিলেন। আপনারা নাম জানেন ওনার, আব্দুল কালাম আজাদ। জামাত কি ক্ষমতায় গেলে
কোনো সময় কোনো হিন্দু ভদ্রলোককে প্রেসিডেন্ট বানাবে অথবা প্রাইম মিনিস্টার বানাবে? উত্তর হচ্ছে না। তাহলে এই রং তামাশা কেন? আর এই জামাতিরা বলে থাকে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। তো এটা কি সৎ লোকের শাসন? এটা কি সৎ লোকের আচরণ? হিন্দু পাড়ায় গিয়ে হিন্দু মহিলাদের কাছ থেকে 3 লক্ষ চাঁদা চাওয়া, এটি কি সৎ লোকের আচরণ? আমাকে বলুন। কৃষ্ণনন্দী হয়তো নির্বাচনে জামাতের টিকিট পেয়ে জিতে যেতে পারেন, হু নোজ। তো জিতে গেলে কি তাকে মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা জামাতের আমির হওয়ার চান্স দেওয়া হবে? উত্তর হচ্ছে না। আর জামাতি ইসলামী যে ইসলামিক দল না, এর বড় প্রমাণ হচ্ছে একজন হিন্দু ভদ্রলোককে তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করার জন্য পদ দেওয়া, প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া। ইসলামে কিন্তু এই চান্স নাই। দেয়ার ইজ নো চান্স ফর নন মুসলিম ইন ইসলাম। মানে আপনি ইসলামে ঢুকে গিয়ে ইসলামের মসজিদে কাবা ঘরে যেভাবে কোনো অমুসলিম গিয়ে নামাজ পড়তে পারে না, হজ করতে পারে না, টিকে কিভাবে ইসলামিক দলও করতে পারে না। তাকে ইসলামিক দল করতে হলে সম্পূর্ণরূপে ইসলামে আত্মসমর্পণ করতে হবে। এই কারণেই বলি জামাত ইসলাম কোনো ইসলাম না, এটি হচ্ছে জমের হাতের ইসলাম। আমার কাছে বিষয়টা এইরকমই মনে হচ্ছে। আপনারা কি মনে করেন? অথবা জামার ভিতর ইসলাম? কার জামার ভিতর ইসলাম আমি জানি না। তো এই যে হিন্দু প্রার্থী দিল, এ থেকেই প্রমাণিত হয় জামাত কোনো ইসলামিক দল না, ইসলামকে লালন পালন ধারণ করে না। জামাত ইসলামী আর ভারতের বিজেপি সমান না। বিজেপি হিন্দুত্ববাদী দল হলে পরেও এইখানে মুসলমান প্রার্থী হতে পারে, এবং মুসলমান প্রার্থী যদি হয় তাহলে সে একসময় ভারতের প্রেসিডেন্টও হতে পারবে। আমার কাছে মনে হয়, কারণ আমার কাছে প্রমাণ আছে। জামাত এই জাতীয় কোনো মানে ধর্মভিত্তিক দল না, এটি কট্টর ইসলামিক দল হওয়ার কথা। আর এটা হিন্দু প্রার্থীকে যে দিছে, হ্যাঁ, জামাত নির্বাচনে মানে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিছে, এটি তাদের আইওয়াস, ঠাকিয়াবাজি। এদিকে হিন্দুদের উপর নির্যাতন চালাচ্ছে আর অন্যদিকে হিন্দু প্রার্থী দিচ্ছে। এটা কোন ধরনের দ্বিচারিতা, হিপোক্রেসি। সারা বাংলাদেশে জামাতের নেতৃত্বে হিন্দুদের বাড়ি ঘরে হামলা ধামলা আক্রমণ করা হচ্ছে, দেশকে হিন্দু শূন্য করার চেষ্টা করা হচ্ছে, আর এইদিকে হিন্দু প্রার্থী দেওয়া হচ্ছে। তো বাংলাদেশের হিন্দু ভাই বোন, আপনাদের বোঝা উচিত, আপনাদের জন্য কি আর কোনো দল নাই? আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, কমিউনিস্ট পার্টি আছে, জাতীয় পার্টি আছে, জাসদ বাসদ, কত দল আছে। এই সমস্ত কোনো দল করবেন, এইসবের যে কোনো একটি করবেন। জামাতকে কেন বেছে নিবেন আপনারা? আর আপনাদের মধ্যে যারা জামাত ইসলামে যোগ দেয়, জামাতের গুণগান গায়, তাদেরকে বয়কট করুন। জামাত ইসলামের ইসলাম কি চলে যায় না যখন হিন্দুরা স্লোগান দেয় হরিবল হরিবল, দাড়ি পাল্লা টেনে তুল, টেনে তুল, টেনে তুল? তারা তো এখানে আল্লাহ বলে নাই, তারা তাদের হরির কথা বলেছে, কৃষ্ণের কথা বলেছে। এতে তাদের ইসলাম যায় না? হ্যাঁ, দাড়ি পাল্লা দিয়ে আল্লাহ বিচার করবেন? হ্যাঁ, হরি বা কৃষ্ণ তো দাড়ি পাল্লা দিয়ে বিচার করবেন না। দাড়ি পাল্লা নির্বাচনের প্রতীক বানানো কুফরি। কারণ কি জানেন? দাড়ি পাল্লা এটি হচ্ছে কিয়ামতে বিচার করার পাল্লা, আল্লাহর পাল্লা, দাড়ি পাল্লা। তাহলে জামাত কি বাংলাদেশে কিয়ামত ঘটাতে চাচ্ছে? থিঙ্ক অ্যাবাউট ইট। দেখুন, যারা দাড়ি পাল্লা সার্বজনীন, সমস্ত মুসলমান, সার্বজনীন না, সমস্ত মুসলমান, হিন্দু, খ্রিস্টিয়ান, বুদ্ধিস্ট, সবার জন্য একটি সার্বজনীন প্রতীক ইসলাম অনুযায়ী। হ্যাঁ, এটি কিয়ামতের দিনে শুধুমাত্র ব্যবহার করা হবে দাড়িপাল্লা। এখানে ভোটের জন্য দাড়িপাল্লা ব্যবহার করার কথা বলা হয় নাই। যারা এটি করেছে তারা কুফরি করেছে। দর্শক শ্রোতারা, সবাই ভালো থাকবেন, জামাত থেকে দূরে থাকুন। লাভ ইউ অল।